আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে দেখেন, জার্মানিতে আমরা যেই শহরে থাকি, কালকে রাত থেকেই হচ্ছে বরফ পড়ছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে দেখেন কি পরিমাণ পড়েছে। যে আমার ব্যালকনিতে কিছু গাছ রয়েছে, এখানে গাছের মধ্যে কিন্তু, আর এই যে ঠান্ডায় কিন্তু গাছগুলো অলরেডি মরাও গেছে। আর একটা বিষয় হচ্ছে, এই যে দেখেন, এটা হলো ধনিয়া পাতা। হ্যাঁ, আর এই যে দেখেন বরফ কিন্তু এখানে, এই যে আপনাদেরকে দেখাই দিই। আপনারা বলতে পারেন যে অনেকেই মানে ইউরোপে থাকেন, অনেকেই জানেন না যে এই ঠান্ডার মধ্যে যে ধনিয়া পাতা গাছগুলো বাহিরে থাকলেও কিছু হয় না। তো যেখানে হচ্ছে বরফ না পড়ে ব্যালকনিতে আপনারা কিন্তু এই গাছগুলো রাখতে পারেন। আমি কিন্তু প্রতি বছর এরকম করি। আমার অনেক আপুরা ভাইয়ারাও কিন্তু জানে না, এই জন্য আর কি এই ভিডিওটা আমি শেয়ার করছি। এই যে দেখেন, আর এই যে আমি গাছ লাগানোর জন্য কিন্তু আবার এই যে এখানে খোসাগুলো এবং সার হিসেবে রেখে দিচ্ছি এখানে। এই যে দেখেন, আপনারা কিন্তু চাইলে এইভাবে করে ধনিয়া পাতাগুলো রেখে দিতে পারেন। এগুলো হচ্ছে সেপ্টেম্বরে আমি লাগিয়েছিলাম এই গাছগুলো। যে দেখেন কত সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখেন কি পরিমাণে বরফ পড়েছে, আর এতটা ঠান্ডা। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য কিন্তু আমি ঠান্ডার মধ্যে ভিডিও করতে চলে আসলাম। এই যে দেখেন আমার পুদিনা পাতা গাছগুলো কিন্তু অলরেডি একদম মরে যাচ্ছে। আমি কিন্তু এগুলো ভিতরে আনবো না, বাহিরেই রেখে দিব। তো গোড়াগুলো কিন্তু মারা যায় না, পরবর্তীতে আমি কেটে দেবো গাছগুলো। এই যে দেখেন, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।